যখন গাড়ি আটকেছিলাম আমরা এটা মাথায় রেখে আটকাইনি যে আমরা এই লড়াইয়ের নেতা হব। যখন রাত দখল করেছিলাম আমরা এখানে সবাই, আমরা মানে আমি নই, আমরা যখন রাত দখল করেছিলাম ট্রাফিক মোড়ে, শ্যামবাজারে, মুম্বাইতে, ম্যানহাটনে, আমরা কেউ এটা ভাবিনি আমরা এই আন্দোলনের নেতা হব। আমরা শুধু বিচার চেয়েছিলাম এবং সেই বিচারের জন্যে বামপন্থীরাই একমাত্র লড়বে। শতরু বলেছে বামপন্থীরা সরকারে এলে কি কি করবে, আমি তার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, ওরা অভয়াদের বিচার করবে না, কিন্তু বামপন্থীরা ক্ষমতায় এলে ওরা ওই যে সেটিং করেছে, ধামাচাপা দিয়েছে, তদন্তকে কবরে পাঠিয়ে দিয়েছে, বামপন্থীরা ক্ষমতায় এলে ওই কবর খুঁড়ে ফাইল বার করব আর ওই চিটিংবাজদের, অপরাধীদেরকে ওই কবরে রাখার জন্যে আমাদের লড়াই লড়তে হবে। এটা শুধু একা আরজি করের ঘটনা নয়, মধ্যমগ্রামের ঘটনা যখন ঘটেছিল তখন আমরা আরও অনেক ছোট, পার্ক স্ট্রিটের ঘটনার সময় আরও আরেকটু ছোট। তো পার্ক স্ট্রিট, কামজুনি, খড়দুনা, রানীনগর, গেদে, কাটোয়া, ধূপগুড়ি, হাঁসখালি, মধ্যমগ্রাম, আরজিকর, সাউথ ক্যালকাটা ল কলেজ, আরও 10টা নাম ভুলে গেছি হয়তো। সেই ঘটনায় যারা অপরাধীদের শাস্তি দিতে পারেনি সেই একই লোক হাথরাসে, উন্নাওতে, কাঠুয়াতেও নারী নির্যাতনের বিরুদ্ধে অপরাধীদের শাস্তি দিতে পারেনি। এই বিজেপি সেই বিজেপি যে ধর্ষকদের মালা পরিয়ে বাড়ি নিয়ে গেছে। এই বিজেপি সেই বিজেপি যে গ্রাহাম স্টেন্সের গোটা পরিবারকে পুড়িয়ে মেরেছিল। এই বিজেপি সেই বিজেপি যে যখন ক্ষমতায় এসছিল রান্নার গ্যাসের দাম 400 টাকা ছিল। আর এই বিজেপি সেই বিজেপি যখন ক্ষমতায় এসছিল তখন এসবিআইতে ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ছিল 9.1%। আপনি বিচার করবেন আজকের দিনে দাঁড়িয়ে এসবিআই এর সুদের হার কত কমলো আর রান্নার গ্যাসের দাম কত বাড়লো। তাহলে কাকে ক্ষমা করব? বিজেপিকে। কাকে বেছে নেব? বিজেপিকে, তৃণমূলের বিরুদ্ধে। এই বিজেপি যদি চাইতো ইডি সিবিআই কে নিয়ে এসে, আমার কথা না, রাজ্যের বিরোধী দলনেতা বলেছেন যে যদি ইডি আর সিবিআই আসবে আর টপাটপ করে তৃণমূলের 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর নেতাদেরকে জেলে পুরে দেবে। 23 সালের ডিসেম্বর মাসে বিজেপির ওয়েবসাইট থেকে, ওদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে বিজেপির বিরোধী দলনেতা বলেছিলেন যে সবাইকে জেলে পুরে দেব। তো যাদের জেলে আজকে কুমড়োর ঘ্যাট আর ভাত খাওয়ার কথা ছিল তারা রোববার রাতে বাড়িতে পোলাও মাংস খাচ্ছে, সোমবার সকালে ভোট চাইতে বেরোবে তৃণমূলের হয়ে। আর এই বিজেপি, এই অপরাধী যে ওই দোষীদেরকে শাস্তি দিল না, রাস্তায় ছেড়ে দিল তৃণমূলের সাথে মেকি লড়াই করার জন্য। কেন? 2022 সাল গোটা পশ্চিম বাংলা জুড়ে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে, সারদা নারদার দুর্নীতির বিরুদ্ধে, চাকরি চুরির বিরুদ্ধে মানুষের দুর্বার আন্দোলন। গণশক্তিতে প্রতিদিন খবরের ব্রেকিং নিউজ, কোথায় কোথায় আন্দোলন বাড়ছে। সেই একই সময় আমাদের যেমন পত্রিকা গণশক্তি, আরএসএস এর পত্রিকা স্বস্তিকা, স্বস্তিকা পত্রিকায় লেখা বেরিয়েছিল নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে লড়াই এত তীব্র করা যাবে না যাতে বামপন্থীদের সুবিধা হয়ে যায়। তাহলে টার্গেট বামপন্থীরা, বিধানসভার ভেতরে বামপন্থীদের ঢুকতে দেওয়া যাবে না। তাহলে হচ্ছে কে বেশি ধার্মিক আর কে কম ধার্মিক, এই লড়াইটাই তো করা যাবে না। বামপন্থীরা 34 বছর সরকারে ছিল, শতরূপ বলছিল না ভালো মন্দ কম বেশি। 34 বছরে 33,000 নতুন প্রাইমারি স্কুল হয়েছিল, 10,000 নতুন সেকেন্ডারি স্কুল হয়েছিল। মন্দির কটা হয়েছিল? মসজিদ কটা হয়েছিল? কেউ বলতে পারবেন না এই বিতর্ক। কারণ বামপন্থীদের সময় ন্যারেটিভ ছিল, বাম বিরোধীরা বলতো এত হাজার কারখানা বন্ধ করে দিয়েছে বামপন্থীরা, আর বামপন্থীরা পাল্টা উদাহরণ দিত এখানে 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 কারখানা তৈরি করেছে বামপন্থীরা। তাহলে এটাই বামপন্থা, যে রাজনীতির ন্যারেটিভ, রাজনীতির চর্চাটা ছিল যে কারখানা হবে কি হবে না, কাজ হবে কি হবে না তার বিরুদ্ধে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি ন্যারেটিভ দেখছেন? ধর্মস্থান ইত্যাদি ইত্যাদি এই ন্যারেটিভে বদলে ফেলা হয়েছে। তাহলে গ্রামে গরিব মানুষের কাজ নেই, সবাই পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। শহরে বেকার ছেলেমেয়ের হাতে একটা কাজ নেই, তাকে এমন কাজ করতে হচ্ছে যেটা তার পড়াশোনার সাথে কোনো মিল নেই। সামান্য টোটো চালাচ্ছেন যারা, বাধ্য হচ্ছেন হয়তো, তাদের টোটো রেজিস্ট্রেশনের নামে এতগুলো টাকা কেন নেওয়া হচ্ছে? এই তৃণমূলের সরকারকে জবাব দিতে হবে না? আর এই যে সভা শেষ হবে, টোটো চড়ে বাড়ি ফিরব, অটো চড়ে বাড়ি ফিরবো, আমরা তো বাড়ি চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া করবো, শুয়ে পড়বো। আমাদের বাড়িতে ছেড়ে দিয়ে সেই অটো চালক দাদাকে ওই সাজিরহাট যেতে হবে পেট্রোল পাম্পে লাইন দিতে। রাত 11টায় লাইন দেবেন ওই দাদা, পরের দিন দুপুর 2:30 যদি গ্যাস পাওয়া যায় তাহলে ওইটুকু গ্যাস নিয়ে ফিরবেন। এই যন্ত্রণা পাওয়ার জন্য তৃণমূলকে ভোট দিইনি, এইটা ওদেরকে বুঝে নিতে হবে। আমরা ভোট দিয়েছি যে কোনো দলকে, যে কোনো সরকারকে, ভোটটা দিয়েছি আসলে আমাদেরকে তারা ভালো রাখার ব্যবস্থা করবে তাই।
আমাদের দুবেলা দুমুঠো খাবার হবে, মাথার উপর ছাদ হবে, হাতে একটা কাজ হবে, তার জন্য ভোট দিয়েছি। আর যারা গরিব মানুষের যন্ত্রণার বিচার করেনি, তার পেটে খিদের জ্বালার বিচার করেনি, হাতে একটা স্থায়ী কাজের বিচার করেনি, এই নির্বাচন আসলে ওই চোরচোট্টা চিটিংবাজ দাঙ্গাবাজদের বিচার করার নির্বাচন, যে বিচারটা গোটা এলাকার মানুষদের আমাদের করতে হবে। এই সভা চলতে চলতেও যদি খবর পাই আবার কোনো একটা ঘটনা ঘটেছে, আমরা বিশ্বাস করি এই সভার সমস্ত মানুষ এই সভা ছেড়ে আবার ট্রাফিক মোড়ের ওই জায়গায় গিয়ে রাত দখল করবেন, প্রয়োজনে গাড়ি আটকাবেন, সারা রাত বসে থাকবেন। আমাদের প্রতিবাদের অধিকার কেউ আমাদের থেকে